হ্যালো ফ্রেন্ডস, আজ তাহলে আমরা কোথায় যাচ্ছি? এই দেখো আমরা চলে এসেছি, রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নর্থ কলকাতার কাঠগোলায় আজকে যে জায়গাটা আমি এসেছি সেটার নাম হচ্ছে বুড়ো শিবতলা এবং আনন্দময়ীতলা এবং আদি ভূতনাথ। এই তিনটের দর্শন করব আমরা এবং এখানকার হিস্টোরিক্যাল কী জন্য এখানে এই মন্দিরগুলো প্রসিদ্ধ, এখানকার কি হিস্ট্রি আছে সেগুলোও আমরা সমস্ত কিছু জানবো। বন্ধুরা, ভূতনাথ তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বাট সেদিন মন্দিরের ভেতর ঢুকতে পারিনি। তো আজকে এই সমস্ত জায়গাগুলো দর্শন করবো এবং কতটা কি সময় সুযোগ পাই সেগুলো সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা সকলে আমার সঙ্গে থেকো। আর চলো, এই মুহূর্তে বুড়ো শিবতলার গলির সামনে দাঁড়িয়ে আছি, কাঠগোলার কাছে এটা। তো সেখানে আমরা চলেছি, সঙ্গে থাকো। থ্যাংক ইউ। রাধা গোবিন্দর মূর্তি রয়েছে, রাধা গোবিন্দ বসানো রয়েছে এবং আর একটু ক্লোজ করছি, রাধা গোবিন্দ আছে আর গোপু আছে। এই দেখো গোপু সাজানো আছে। বন্ধুরা, বুড়ো শিব মন্দিরে আমরা এসেছি দর্শনের জন্য, কিন্তু একটা সব থেকে খুব এখানকার খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমার ঠিক পেছনটা লক্ষ্য করো, একটু ব্লার আসছে, আমি এবার ব্যাক ক্যামেরা দেখাবো তোমাদের। এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং এটার কি হিস্ট্রি আছে, চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, গাছটার হাইট আমি তোমাদের সামনে যতটা সম্ভব ফ্রম রুট টু টপ দেখানোর চেষ্টা করছি। তোমরা রুটটা দেখো, দেখে কতটা অ্যাজামশন করতে পারবে। প্রচণ্ড ভালো লাগবে নর্থ কলকাতার এই জায়গায়। এর একটা হিস্ট্রি আছে, যেটা হচ্ছে গিয়ে আমরা মায়েদের কাছে শুনেছি, সেটা হলো যে এটা কিন্তু আদি একদম আদি, এইখানে ভূতনাথ মন্দির স্থাপিত হওয়ারও আগে এই শিব বাবা, একে মোটা শিব বাবাও বলা হয়, বুড়ো শিবতলাও বলা হয়। গাছের হাইট দেখো, হাইট আমি যদি তুলে ধরতে পারি, গাছের ঝুড়িগুলো নেমে গেছে দেখো, দেখেই বুঝতে পারছো গাছটার বয়স অন্ততপক্ষে অ্যাবাভ 500 ইয়ার্স। তার মানে হচ্ছে 600 থেকে 700 বছরের পুরনো গাছ, এরকম কাছাকাছি। আর এই দেখো গাছের বয়স, গাছের ঝুড়ি চারিদিক থেকে নেমে এসেছে। কত দর্শনার্থী, সকলকে দেখো। চলো এবার যাই আমরা মন্দিরের হিস্ট্রি জেনে নেব। এই মন্দিরের সিঁড়িতে দেখো খালি পায়ে সবাই উঠছি, ধোয়া মোছা। এই আমরা এন্ট্রি করছি, এই চলে এলাম মন্দিরে। এখানে যার যা উইশ, যেমন আমরা দর্শন স্থানে জানি, সেখানে এটাও রয়েছে। মনস্কামনা জানিয়ে তোমরা এখানে বাঁধতে পারবে, তোমাদের মনস্কামনা জানিয়ে। এই দেখো এখানেও বাঁধার জায়গা রয়েছে। এই আমরা চলে এলাম মন্দিরে। দেখো দেখো দেখো, হর হর মহাদেব। দেখো আমাদের বুড়ো শিব বাবাকে কত সুন্দর, অসাধারণ। দেখো বড় বাবার মাথায় ফণা ধরে বসে আছেন মা মনসার। দেখো দেখো কত অসাধারণ বন্ধুরা। দেখো কোথা থেকে শুরু করে কোথায়। এর হাইটটা আমি তোমাদের বলছি অ্যাবাভ 10 ফিটস হবে, 10 থেকে 11 ফুটের মতন হওয়ার কথা। আমি এই মুহূর্তে বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের। মন্দিরের রিনোভেশন যা তো হয়, কিন্তু দেখো কত আদি মন্দির। নর্থ কলকাতার এইখানে ভূতনাথেরও থেকেও পুরনো এই মন্দির। চারিদিকে বটবৃক্ষের ঝুড়ি সমস্ত ঝুলছে। দেখো প্রত্যেকটা অংশতে মন্দিরের কতটা বড় আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। মন্দিরের দেয়াল কিন্তু মজবুত, কেননা এটা তো অবশ্যই ব্রিটিশ যুগ এরকম হলো, তো এটা প্রচণ্ড মজবুত। দেখো দেখো কিরকম মন্দিরের এই, আমি কারুকার্য বলবো না, আমি মন্দিরের বয়সটা তুলে ধরার জন্য আমি বলছি তোমাদেরকে। তোমরা একবার ইটগুলোকে দেখো, লক্ষ্য করো বন্ধুরা, ইটগুলোকে দেখো, দেখে অ্যাজাম্পশন করতে পারছো বয়স, ইটের বয়স। এখানে একটা বড় মজবুত লোহার গেট রাখা রয়েছে। বন্ধুরা, এই যে সিঁড়িটা দেখছো, আমি গেটের ভিউ থেকে দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠে বাবার মাথায় আমরা দর্শনার্থীরা জল ঢালি। ওকে, আচ্ছা, এই শিব বাবার যে হিস্ট্রি তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব, সেটা হচ্ছে যে 308 বছরের পুরনো আমাদের এই মন্দির নর্থ কলকাতার বুকে। এই 308 বছরের পুরনো মন্দিরে কিন্তু শিব বাবা যে আছেন শেকলে বাঁধা আছে। দেখো শেকলটা দেখা যাবে বাবার গায়ের কাছ থেকে যতটা পারা যায়। শেকলে বাঁধা এই মন্দির। এই বাবাকে শেকলে বাঁধারও কারণ আছে, উত্তর মুখে, যেহেতু ঠাকুরের উত্তর মুখ আছে, উত্তর মুখে শেকলে বাঁধা। বাবা কথিত আছে যে বাবা চলে গেছিলেন মন্দির থেকে, তাকে বেঁধে রাখা হয়েছে এই মন্দিরে। মন্দিরের ভেতরের দেয়ালগুলো সমস্ত দেখো, রঙগুলো দেখো, দেয়ালের কাজ দেখো, সমস্ত পুরনো অবস্থা দেখো, ইটগুলোর অবস্থা দেখো, বিশাল মোটা সমস্ত ইট
বলা হয়। এর মধ্যেই এর হিস্ট্রি লুকিয়ে আছে যে এই মন্দির কত পুরনো। এই দেয়ালের গায়েতেই বোঝা যাবে যে মন্দির কত পুরনো। মন্দিরের পণ্ডিতজির সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে নিই। ইনি মানে কতদিন ধরে আপনি পুজো বংশ পরম্পরায় ইনাদের ফ্যামিলি যারা পুজো করেছেন, এখন ইনি পুজো করে চলেছেন। 65 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, এই পুজো করছেন, এখন 80 ইয়ার্স ওল্ড। আচ্ছা, আপনার নাম? গৌর মুখার্জি। আচ্ছা, ঠাকুরমশাইয়ের নাম হচ্ছে গৌর মুখার্জি। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে এত প্রাচীনত্ব দেখছো, এটা হচ্ছে রাজাদের আমলে, জমিদারদের আমলের মন্দির। ওনারা বানিয়ে ঠাকুরমশাইদের পুজো করার জন্য বেঁধে রেখেছে। তো এই হচ্ছে মন্দিরের ব্যাপার। আর এবার চলো আমরা আর কি এই মন্দিরের মধ্যে পাচ্ছি সেটা দেখে নেবো। এই দিক দিয়ে এন্ট্রান্স, আমরা চলে মন্দিরের ফ্রন্টে যে দর্শনার্থীদের দেখছো, ফ্রন্টের দেওয়ালগুলো দেখাচ্ছি আর ঝুড়ি দেখাচ্ছি। দর্শনার্থীদের চরম বিশ্বাস যে বাবা মন্দিরের ওপর বসে রয়েছেন জাগ্রতভাবে, এবং তারই জটা ঝুলে পড়েছে হয়তো চারিদিকে। মন্দিরটা কেউ বানাতে পারে। বন্ধ করে দেবে ক্যামেরাটা। বন্ধ করে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আদি ভূতনাথের সামনে। রাস্তাটা তো তোমরা দেখলেই, কাঠগোলা, নর্থ কলকাতার কাঠগোলা লোকেশনে পৌঁছে তাহলে বুড়ো শিব মন্দির, তারপর আনন্দময়ী তলা, তারপরেই হচ্ছে আদি ভূতনাথ, আর এরপরে আমরা যাব ভূতনাথে। তো এই যে আদি ভূতনাথ দেখছো তোমরা, এই আদি ভূতনাথের এখানে সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো এই আদি ভূতনাথে হচ্ছে আদি ভূতনাথের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। মা আনন্দময়ী পরেই হচ্ছে আদি ভূতনাথের মন্দির আসছে। এই আদি ভূতনাথ মানে নামেই তোমরা মাহাত্ম্য বুঝতে পারছো বন্ধুরা, যে ভূতনাথ মন্দির যে আমরা দর্শন করেছিলাম আগে, আদি ভূতনাথ মানে সেই ভূতনাথ মন্দিরেরও আগে প্রতিষ্ঠিত। চলো এবার মা পালাচ্ছে। মা ভাবছে মাকে কেউ দেখতে পাবে না, মা পালাচ্ছে। আমার মা বলে কথা। চলো বন্ধুরা, এবার আমরা চলেছি ভূতনাথ মন্দিরে। দেখা যাক, আর যদি কপাল ভালো থাকে তাহলে ভূতনাথ বাবার দর্শন। বন্ধুরা, তাহলে জায়গাটা চেনা চেনা লাগছে। আজকে একটু ফাঁকাতে সুযোগ পাচ্ছি। আজকে আবার আমরা চলে এসেছি আমাদের কোথায় না, ভূতনাথে। এই যে নিমতলা ঘাট দেখছো, পুরো বৈদ্যুতিক চুলি লেখা আছে। এই দাহঘাটেই কিন্তু রবীন্দ্রনাথ ট্যাগোর মহাশয়কেও এখানেই দাহ করা হয়েছে।
আমাদের ঘাট, গঙ্গার ঘাট। বহু এই মুহূর্তে আমি গঙ্গার ঘাটে দাঁড়িয়ে থেকে কথা বলছি, আরতি তো হচ্ছে। একটা গুড নিউজ, আজ কিন্তু মন্দিরের ভেতরে আমরা চলে গেছি, মন্দিরের ভেতরে পৌঁছেছি এবং খুব 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 কাছ থেকে, যেখান থেকে আমাদের বাবার আরতি শৃঙ্গারের সমস্ত জিনিস দর্শনার্থীরা দেয় ঢালে, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর বাবার মন্দির মানে একদম মেন গেট যেটা, সেটা একটুখানি সময়ের জন্য বন্ধ হয়ে গেছে, বাট সেদিন যেমন বাইরে থেকেই চলে যেতে হয়েছিল, আর সেটা হয়নি। আজ বুড়ো শিব মন্দিরে বাবার আরতি করতে পেরেছি এবং এই দর্শনও, ভূতনাথ দর্শনও আমাদের হলো আজকে সমাপ্ত। এবং তোমরা যারা ভিজিট করবে তারা এইভাবে চলে আসতে পারো। তারও বলছি যখন বাড়ি আবার পালাচ্ছে, এদিকে এসো। এই যে আজ ভূতনাথ আমরা ভেতর থেকে দর্শন করলাম বন্ধুরা। এই ভূতনাথের মাহাত্ম্য আছে, ভোর 8টায় এবং সন্ধে 8টাতে আরতি হয়। এই ভোর 8টা এবং সন্ধ্যা 8টাতে কিন্তু শ্মশানঘাট যেখানে রয়েছে, সেই শ্মশানের চিতার যে অস্থিভস্য থাকে, সেই জ্বলন্ত অস্থিভস্য দিয়ে বাবার আরতি শুরু করা হয় দুবেলা। এটাই এখানকার মাহাত্ম্য। যেহেতু বাবা ভোলেনাথ, যেহেতু বাবা ভূতেশ্বর বাবা, যেহেতু বাবা নিজে শ্মশানঘাটকে ভালোবাসে, সেই শ্মশানের ছাই দিয়ে বাবার আরতি।